আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম, ট্রেড ইনস্ট্রাক্টর, জেনারেল ইলেকট্রনিক্স, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা নবম শ্রেণীর জেনারেল ইলেকট্রনিক্স একের প্রথম পত্র পঞ্চম অধ্যায় ইলেকট্রিক সার্কিটের মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখে নিই আজকে এই অধ্যায় পাঠ শেষে আমরা কি শিখব। এই অধ্যায় পাঠ শেষে আমরা ইলেকট্রিক সার্কিট কি তা ব্যক্ত করতে পারবো, ইলেকট্রিক সার্কিটের উপাদান শনাক্ত করতে পারবো, ইলেকট্রিক সার্কিটের প্রকারভেদ উল্লেখ করতে পারবো। প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, ইলেকট্রিক সার্কিট। আসলে ইলেকট্রিক সার্কিটটা কি? যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে তাকেই আমরা নর্মালি সার্কিট বলে থাকি। অর্থাৎ কারেন্ট চলার সম্পূর্ণ পথকেই ইলেকট্রিক সার্কিট বা বর্তনী বলে। আমরা নিচে একটি ইলেকট্রিক সার্কিটের চিত্র দেখতে পাচ্ছি। এরপর আমরা জানব ইলেকট্রিক সার্কিটের উপাদানগুলো কি কি। একটি আদর্শ ইলেকট্রিক সার্কিটের 5টি প্রয়োজনীয় উপাদান থাকে, যথা বিদ্যুতের উৎস হিসেবে যেমন আমরা ব্যাটারি ও জেনারেটর ইত্যাদি ব্যবহার করে থাকি। ব্যাটারি জেনারেটর থেকে আমরা বিদ্যুৎ সরবরাহ করে থাকি সার্কিটে। পরিবাহী, যার মধ্যে দিয়ে বিদ্যুৎ সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তাকে আমরা পরিবাহী বলতে পারি। পরিবাহী হিসাবে আমরা তামা, অ্যালুমিনিয়ামের তার ইত্যাদি ব্যবহার করে থাকি। নিয়ন্ত্রণ যন্ত্র হিসাবে আমরা সুইচ, রিলে, সকেট ইত্যাদি ব্যবহার করে থাকি। সুইচ, রিলে, সকেট ইত্যাদি দ্বারা আমরা কোনো সার্কিটকে অন অফ করতে পারি, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারি। ব্যবহার যন্ত্র হিসেবে যেমন আমরা বাতি, পাখা, মোটর ইত্যাদি ব্যবহার করে থাকি। এছাড়া আমাদের বাসাবাড়িতে অনেক অ্যাপ্লায়েন্স আমরা ব্যবহার যন্ত্র হিসেবে ব্যবহার করে থাকি, যেমন টেলিভিশন, ফ্রিজ ইত্যাদি। রক্ষণ যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে আমরা কোনো সার্কিটকে রক্ষা করে থাকি, অর্থাৎ প্রোটেকশন দিয়ে থাকি, তাকে আমরা রক্ষণ যন্ত্র বা রক্ষণ বস্তু বলে থাকি, যেমন ফিউজ, সার্কিট ব্রেকার ইত্যাদি। যেমন যদি লাইনে কোনো প্রকার সমস্যা থাকে বা দেখা যাচ্ছে অতিরিক্ত ভোল্টেজ বা অতিরিক্ত কারেন্ট যদি সার্কিটে চলে আসে, সেক্ষেত্রে আমরা ফিউজ বা সার্কিট ব্রেকারের মাধ্যমে উক্ত সার্কিটটাকে আমরা প্রোটেকশন দিতে পারবো। এবার আমরা কথা বলবো ইলেকট্রিক সার্কিটের প্রকারভেদ নিয়ে। ইলেকট্রিক সার্কিট বিভিন্ন ধরনের হয়ে থাকে। বৈদ্যুতিক লোডের উপর ভিত্তি করে ইলেকট্রিক সার্কিট প্রধানত 3 প্রকার, যথা ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট, শর্ট সার্কিট। সংযোগের ওপর ভিত্তি করে ইলেকট্রিক সার্কিট আবার 3 প্রকার, সিরিজ, প্যারালাল, মিশ্র। উৎসের উপর ভিত্তি করে ইলেকট্রিক সার্কিট 2 প্রকার হয়ে থাকে, যথা এসি সার্কিট, ডিসি সার্কিট। এই সার্কিটগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ওপেন সার্কিট কি আসলে? যদি কোনো সার্কিটের কোনো অংশ খোলা থাকে এবং এই অংশে কোনো কারেন্ট প্রবাহিত না হয়, তবে তাকে আমরা ওপেন সার্কিট বলে থাকি। দেখো আমরা নিচের চিত্রে একটি ওপেন সার্কিট দেখতে পাচ্ছি। উক্ত সার্কিটে লক্ষ্য করলে দেখবে যে একটি প্রান্ত ওপেন আছে। দেখো এই প্রান্তটি ওপেন আছে, অর্থাৎ এই সার্কিটটাকে আমরা ওপেন সার্কিট বলতে পারি। ক্লোজ সার্কিট, যে সার্কিটে শর্ট সার্কিট বা ওপেন সার্কিট নেই, অর্থাৎ একটি আদর্শ সার্কিটকে আমরা ক্লোজ সার্কিট বলে থাকি। কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকেই ক্লোজ সার্কিট বলে। দেখো নিচের চিত্রে আমরা একটি সার্কিট দেখতে পাচ্ছি। এই সার্কিটটিকে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে একটি বাতি সংযুক্ত করা হয়েছে। এখানে কোনো প্রান্ত কিন্তু খোলা নাই। সেক্ষেত্রে এই সার্কিটটিকে আমরা শর্ট ওপেন সার্কিট বলতে পারি না, এটা একটা ক্লোজ সার্কিট। শর্ট সার্কিট, কোনো কারণে কোনো সার্কিটের মধ্যবর্তী এক বা একাধিক অংশ যদি শর্ট হয়ে যায়, যাতে কারেন্ট কোনো লোড বা রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত না হয়ে সরাসরি প্রবাহিত হতে পারে,
তবে এই প্রকার সার্কিটকে আমরা শর্ট সার্কিট বলে থাকি। দেখো আমরা লক্ষ্য করি শর্ট সার্কিটের একটা চিত্র দেওয়া আছে। এখানে দেখো ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত একটি তারের মাধ্যমে শর্ট করা আছে। এই তারটির মাধ্যমে শর্ট করা আছে দেখো, এই জন্য এই সার্কিটটাকে আমরা বলতে পারি শর্ট সার্কিট। সিরিজ সার্কিট, যে সার্কিটের মধ্যে দিয়ে শুধু কারেন্ট এক প্রান্ত হতে অন্য প্রান্তে প্রবাহিত হতে পারে এবং যাতে কম্পোনেন্ট সমূহ সিরিজে যুক্ত থাকে তাকে আমরা সিরিজ সার্কিট বলে থাকতে পারি। নিচের চিত্রে একটি সিরিজ সার্কিট দেওয়া আছে। লক্ষ্য করো, সিরিজ সার্কিট চেনার সহজ উপায় হচ্ছে, এখানে আমরা রেজিস্টার হিসাবে দেখো R1 R2 R3 আমরা ব্যবহার করছি। এখানে সিরিজ সার্কিট চেনার সহজ উপায় হলো রেজিস্টারের এক প্রান্ত অবশ্যই এই সোর্সের এক প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে। রেজিস্টারের R1 রেজিস্টারের এক প্রান্ত দেখো সোর্সের এক প্রান্তের সাথে যুক্ত আছে, আর আরেক প্রান্ত আরেকটা রেজিস্টারের এক প্রান্তের সঙ্গে যুক্ত আছে। দিয়ে R2 রেজিস্টারের এক প্রান্ত R1 রেজিস্টারের সঙ্গে, R2 রেজিস্টার আরেক প্রান্ত R3 রেজিস্টারের সাথে যুক্ত আছে এবং R3 রেজিস্টারের অপর প্রান্ত সোর্সের আরেকটা প্রান্তের সঙ্গে যুক্ত আছে। সো এই জন্য আমরা বলতে পারি এটা একটি সিরিজ সার্কিট। অর্থাৎ সিরিজ সার্কিট হতে হলে অবশ্যই রেজিস্টারের এক প্রান্ত সোর্সের সঙ্গে থাকবে, অপর প্রান্ত রেজিস্টারের আরেকটি রেজিস্টারের প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, প্রত্যেকটি সার্কিটের কিছু না কিছু বৈশিষ্ট্য আছে। সেই দিক থেকে সিরিজ সার্কিটের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো জানা আমাদের জরুরি। সিরিজ সার্কিটে একটি পথে কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ কারেন্ট প্রবাহের একটি মাত্র পথে থাকবে। কম্পোনেন্ট সমূহ সিরিজে থাকবে, ভোল্টেজ প্রতি লোডে বিভক্ত হবে। সার্কিটের মোট রেজিস্ট্যান্স আলাদা আলাদাভাবে প্রতিটি রেজিস্ট্যান্সের যোগফল হবে। অর্থাৎ দেখো, টোটাল রেজিস্ট্যান্সকে যদি আমরা আর এস দ্বারা প্রকাশ করি, অর্থাৎ আর এস হচ্ছে সিরিজের টোটাল রেজিস্ট্যান্স, তাহলে টোটাল রেজিস্ট্যান্স হবে R1 যোগ R2 যোগ R3 যোগ ডট ডট ডট, মানে যদি আরও রেজিস্টার থাকে চলতে থাকবে। সো আমরা বলতে পারি যে সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স সমান সমান R1 যোগ R2 যোগ R3 এবং সার্কিটের মোট ভোল্টেজ তাদের আলাদা আলাদা রেজিস্ট্যান্সের মধ্যকার ভোল্টেজ ড্রপের সমান হবে। অর্থাৎ দেখো, যদি সার্কিটের মোট ভোল্টেজকে যদি আমরা V দ্বারা প্রকাশ করি, সার্কিটের মোট ভোল্টেজকে যদি আমরা V দ্বারা প্রকাশ করি, V ইকুয়াল টু সমান সমান আমরা V ইকুয়াল টু লিখতে পারি V1 প্লাস V2 প্লাস V3 প্লাস ডট ডট। অর্থাৎ আমরা এই সার্কিটে যে সিরিজ সার্কিটটা আমরা দেখাইছি, এই সিরিজ সার্কিটে 3টা রেজিস্টার ইউজ করছি, সেক্ষেত্রে আমরা 3টা ভোল্টেজকে নির্দেশ করলাম। সো টোটাল ভোল্টেজ সমান তাহলে কি লিখতে পারি V1 প্লাস V2 প্লাস V3। এবার আমরা দেখব প্যারালাল সার্কিট, যে সার্কিটে কারেন্টের একাধিক পথের মাধ্যমে এক প্রান্ত হতে অন্য প্রান্তে গমন করে এবং যাতে সকল অংশে ভোল্টেজ সমান থাকে তাকে প্যারালাল সার্কিট বলে। অর্থাৎ প্যারালাল সার্কিট এর ভোল্টেজ সেম থাকবে কিন্তু কারেন্ট ভাগ হয়ে যাবে। অর্থাৎ প্যারালাল সার্কিট চেনার সহজ উপায় হচ্ছে, দেখো প্রত্যেকটা রেজিস্টরের একটি প্রান্ত কিন্তু কমন, আর দেখো R1 R2 R3 এই 3টা প্রান্ত একসাথে হয়ে সোর্সের একটা প্রান্তের সঙ্গে যুক্ত হয়েছে। যদি আমরা এটা ধরি, যদি সোর্সের প্লাস, এটা যদি মাইনাস, তাহলে দেখো এই প্রান্তটা একটা প্রান্ত, এই প্রান্তটা সোর্সের সঙ্গে যুক্ত হয়েছে এবং রেজিস্টারের অপর যে প্রান্তগুলা R1 R2 R3 যে অপর যে প্রান্তগুলা, এই প্রান্তগুলা দেখো রেজিস্টারের এই মাইনাসের সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ আমরা সহজে বলতে পারি যে প্যারালাল সার্কিটের চেনার একমাত্র সহজ উপায় হচ্ছে সকল রেজিস্টারের একটি প্রান্ত কমন থাকে এবং ওই রেজিস্টারের অপর প্রান্তগুলো কমন থেকে সোর্সের এক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে এবং অপর প্রান্তটা আরেক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে।
প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য: বৈদ্যুতিক প্রবাহের একাধিক পথ থাকবে। সার্কিটে মোট কারেন্ট আলাদা আলাদাভাবে শাখা কারেন্টের যোগফলের সমান হবে। অর্থাৎ দেখো, যদি সার্কিটের কারেন্টকে আমরা আই দ্বারা প্রকাশ করি, আই ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3 হবে। সার্কিটের সকল রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপের পরিমাণ একই। অর্থাৎ সার্কিটে মোট ভোল্টেজ তার রেজিস্টার আড়াআড়ি যে ভোল্টেজ পাবো তার উভয় সমান হবে। সার্কিটের মোট রেজিস্ট্যান্স শাখা সময়ের রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক মানের যোগফলের সমান হবে। অর্থাৎ আমরা যদি মোট রেজিস্ট্যান্সকে আরপি দ্বারা প্রকাশ করি, আর 1/RP সমান লিখতে পারি 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট ডট। অর্থাৎ সার্কিটের মোট রেজিস্ট্যান্স তার প্রত্যেকটা শাখার আর এর রেজিস্ট্যান্সের উল্টানুপাতিকে সমান, মানে যোগফলের সমান হবে। মিশ্র সার্কিট: যে সার্কিটের লোডসমূহের কিছু অংশ সিরিজে এবং কিছু অংশ প্যারালাল যুক্ত থাকে এবং যাতে মোট কারেন্ট আলাদা আলাদাভাবে কারেন্ট সময়ের যোগফলের সমান, এই প্রকার সার্কিটকে আমরা সিরিজ প্যারালাল সার্কিট বা মিশ্র সার্কিট বলি। অর্থাৎ মিশ্র সার্কিট অবশ্যই সিরিজ ও প্যারালাল সমন্বয়ে গঠিত হবে। দেখো, আমরা যে নিচের চিত্রে একটি মিশ্র সার্কিট দেখতে পাচ্ছি, এখানে R2 এবং R3 কিন্তু প্যারালালে আছে। R2 এবং R3 প্যারালালে আছে, আর R2 আর R3 R1 এর সাথে সিরিজে আছে। অর্থাৎ এটা হচ্ছে সিরিজে আছে, এটা হচ্ছে প্যারালালে আছে। মিশ্র সার্কিটের বৈশিষ্ট্য: এ প্রকার সার্কিটে রেজিস্টর সমূহ সিরিজ ও প্যারালালে যুক্ত থাকবে। সিরিজ অংশে কারেন্ট একই থাকবে, প্যারালাল অংশে ভোল্টেজ একই থাকবে। মোট কারেন্ট প্রবাহ আলাদা আলাদা শাখা কারেন্টের যোগফল সমান হবে। সার্কিটের বিভিন্ন অংশ বিভিন্ন মানের রেজিস্টরের জন্য বিভিন্ন মানের ভোল্টেজ পাওয়া যাবে। সার্কিটের বিভিন্ন অংশে বিভিন্ন মানের রেজিস্টরের জন্য বিভিন্ন মানের ভোল্টেজ পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখে নিই, আমরা বাড়ির কাজ দেখে নিই। বাড়ির কাজ হিসাবে তোমাদের দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে। একটি আদর্শ সার্কিটের অংশ কয়টি ও কী কী, চিত্র সহকারে বর্ণনা করো। বৈদ্যুতিক সার্কিট কত প্রকার ও কী কী, চিত্রের সাহায্যে বর্ণনা করো। তোমরা যদি মনোযোগ সহকারে এই অধ্যায়টি দেখো এবং অনুশীলন করো, আশা করি তোমরা এই দুইটা প্রশ্নের সমাধান করতে পারবে। তো পরিশেষে তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।